ইন্ডিয়াতে ইলেকট্রিক গাড়ি কেনার প্রবণতা দিন দিন বৃদ্ধি পেলেও ইলেকট্রিক গাড়ির দাম এবং পর্যাপ্ত চার্জিং স্টেশনের অভাব ইলেকট্রিক গাড়ির প্র্যাকটিক্যালিটিকে একটা প্রশ্নের মুখে ঠেলে দেয়। আর অন্যদিকে রইল পেট্রোল গাড়ি। পেট্রোলের যা দাম, অনেকে পেট্রোল গাড়ি অ্যাফোর্ডও করতে পারে না। আর বাকি রইল হাইব্রিড গাড়ির দামও কিন্তু আকাশ ছোঁয়া। তাহলে যে সমস্ত মানুষের প্রচুর রানিং, তাদের কিন্তু একমাত্র ভরসার গাড়ি হচ্ছে সিএনজি গাড়ি। ভারতবর্ষের মানুষ হ্যাচব্যাক গাড়িকে বেশ পছন্দ করে। এর সাধারণত কয়েকটি কারণ হলো হ্যাচব্যাক গাড়ির কম্প্যাক্ট সাইজ, পর্যাপ্ত বুট স্পেস এবং ছোট্ট টার্নিং রেডিয়াস। আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি সিএনজি ইনফ্রাস্ট্রাকচারের কথা দেখেন, তাহলে আপনি দেখবেন যে ভারতবর্ষে সিএনজি পাম্পের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং আগে যে সমস্ত পাম্পে পেট্রোল অ্যান্ড ডিজেল পাওয়া যেত, সেই সমস্ত পাম্পে কিন্তু এখন সিএনজি পাওয়া যাচ্ছে। এবং এই প্রবণতা শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা ছেড়ে আপনি যদি শহরতলির দিকে এগিয়ে আসেন, সেখানেও কিন্তু এই প্রবণতা আপনারা দেখতে পাবেন। এবং এই জন্যই কিন্তু অনেকে হ্যাচব্যাক প্লাস সিএনজি কম্বিনেশনের দিকে ঝুঁকছে। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো 5টা হ্যাচব্যাক গাড়ি সিএনজি কম্বিনেশনের সাথে, যেগুলো আপনি 2025-এ দাঁড়িয়ে কনসিডার করতে পারেন। কিন্তু তার আগে দি মোটর স্টেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি যে 5টা সিএনজি হ্যাচব্যাকের কথা আপনাদেরকে বলবো, এই 5টা সিএনজি হ্যাচব্যাকই কিন্তু ভালো, কিন্তু আমি এদেরকে 5 থেকে 1 পর্যন্ত র্যাঙ্ক করেছি এদের কিছু প্রোস অ্যান্ড কনসের উপর ভিত্তি করে। তাহলে চলুন 5 নম্বর গাড়িটি দেখে নেওয়া যাক। 5 নম্বরে আমি যে গাড়িটাকে রেখেছি সেটা হচ্ছে সিট্রোয়েন C3 সিএনজি। সিট্রোয়েন C3 সিএনজির বেস ভেরিয়েন্ট লিভের দাম শুরু হচ্ছে 7,10,000 টাকা থেকে। C3-তে রয়েছে 1198 সিসি 3 সিলিন্ডার ইঞ্জিন, যা সিএনজিতে 80.446 বিএইচপি পাওয়ার উৎপন্ন করে আর 115 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। কোম্পানির ক্লেম মাইলেজ 28.1 কিলোমিটার পার কেজি। সিট্রোয়েন C3 সিএনজিতে যে পাওয়ার অ্যান্ড টর্ক পাওয়া যায়, তা দিয়ে কিন্তু আপনি হাইওয়ে হোক বা সিটি হোক, যে কোনো ধরনের রাস্তায় আপনি স্মুথলি ড্রাইভ করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তবে এই সিট্রোয়েন C3 সিএনজিকে আমি 5th পজিশনে রেখেছি। তার কারণটা হচ্ছে এখানে একটাই মাত্র সিএনজি সিলিন্ডার পাওয়া যায় এবং এটাকে ফিট করার পরে বুটে কিন্তু সেরকম জায়গা পাওয়া যায় না যেখানে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এবং এছাড়াও সিট্রোয়েনের আফটার সেল সার্ভিস নিয়েও কিন্তু একটা সমস্যা হতে পারে। তার জন্য আমি এই সিট্রোয়েন C3-কে 5th পজিশনে রেখেছি। এরপরে 4th পজিশনে আমি যে গাড়িটাকে রেখেছি সেটা হচ্ছে মারুতি সুজুকি সেলেরিও। মারুতি সেলেরিওতে 998 সিসি 3 সিলিন্ডার একটি ইঞ্জিন পাওয়া যায়, যা সিএনজি মোডে 41.7 কিলোওয়াট পাওয়ার উৎপন্ন করে এবং 115 Nm টর্ক উৎপন্ন করে। সেলেরিও সিএনজির মাইলেজ হলো 34.43 কিলোমিটার প্রতি কেজিতে। এই সেলেরিও সিএনজিকে আমি 4th পজিশনে রেখেছি। তার কয়েকটা কারণ হলো, এই সেলেরিও সিএনজি ইজ বেসিক্যালি আ সিটি কার। কারণ এই সেলেরিও সিএনজিতে 4 জনের বেশি 5 জন বসতে পারবে না এবং একটা মাত্র সিএনজি সিলিন্ডার যখন এর বুটে ফিট করা হবে, এরপরে কিন্তু বুটে আপনি কোনো রকম কোনো জিনিসপত্র রাখতে পারবেন না। এবং এই সেলেরিও সিএনজির কিন্তু কোনো গ্লোবাল এনক্যাপ টেস্ট করা হয়নি, কিন্তু কিছু ভিডিও আমরা ইন্টারনেটে সেলেরিও দেখতে পেয়েছি এবং সেখানে সেলেরিওর অবস্থা অ্যাক্সিডেন্টের পরে যা হয়েছে তা দেখে কিন্তু মোটামুটি আমরা অ্যাসেস করতে পারি যে সেলেরিও কিন্তু একবারেই সেফ নয়। তার জন্য আমি সেলেরিওকে 4th পজিশনে রেখেছি। এরপরে 3 নম্বর পজিশনে আমি যে গাড়িটাকে রেখেছি সেটা হচ্ছে মারুতি সুজুকি সুইফট সিএনজি। সুইফট সিএনজিতে আছে 1.2 লিটারের একটি 3 সিলিন্ডার ইঞ্জিন, যা সিএনজি মোডে 51.3 কিলোওয়াট পাওয়ার উৎপন্ন করে এবং 101.8 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। সুইফট সিএনজির মাইলেজ 32.85 কিলোমিটার প্রতি কেজিতে। মারুতি সুজুকি সুইফট সিএনজিকে আমি 3rd পজিশনে রেখেছি। তার কারণ হচ্ছে এর 1.2 লিটার ইঞ্জিন সিএনজি মোডে মাত্র 51 কিলোওয়াটের মতো পাওয়ার উৎপন্ন করে। এত কম পাওয়ার নিয়ে কিন্তু হাইওয়েতে গাড়ি চালানো একটুখানি ডিফিকাল্ট হয়ে যেতে পারে। এছাড়াও সিএনজি কিট লাগানোর পরে কিন্তু মারুতি সুজুকি সুইফট সিএনজির বুটে কিন্তু সেরকম জায়গা থাকে না। আর 2022 সালে লাস্ট সুইফটের এনক্যাপ টেস্ট হয়েছিল এবং সেখানে সুইফট মাত্র 1 স্টার স্কোর করেছিল। ফলে কিন্তু সুইফটের বিল্ড কোয়ালিটি নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন আছে।
কিন্তু আমরা সবাই জানি যে মারুতি সুজুকির ইঞ্জিন সিএনজির উপরে ট্রাইড অ্যান্ড টেস্টেড, ফলে ইঞ্জিন নিয়ে কোনো ডাউট নেই। এরপরে সেকেন্ড পজিশনের যে গাড়িটাকে আমি রেখেছি সেটা হলো টাটা টিয়াগো সিএনজি। টিয়াগো সিএনজিতে একটি 1.2 লিটার 3 সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যায়, যা সিএনজি মোডে 75.5 PS পাওয়ার উৎপন্ন করে এবং 96.5 Nm টর্ক উৎপন্ন করে। টিয়াগো সিএনজির মাইলেজ প্রতি কেজিতে 26.49 কিলোমিটার। আমি টাটা টিয়াগো সিএনজিকে সেকেন্ড পজিশনে রেখেছি, তার সব থেকে বড় কারণ হচ্ছে টাটার টুইন সিলিন্ডার টেকনোলজি, যেখানে অন্যান্য কোম্পানিরা একটাই মাত্র বড় সিএনজি সিলিন্ডার ইউজ করে এবং এর ফলে বুটে অন্যান্য জিনিসপত্র রাখার জায়গা একদমই থাকে না। সেখানে টাটা দুটো ছোট ছোট সিলিন্ডার ইউজ করে, এর ফলে বুটে অনেকটা জায়গা বেরিয়ে আসে জিনিসপত্র রাখার। এছাড়া টাটা টিয়াগো সিএনজি অলরেডি গ্লোবাল এনক্যাপে 4 স্টার রেটিং স্কোর করে এসছে এবং টাটার সার্ভিস নেটওয়ার্ক আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। এই জন্য আমি টাটা টিয়াগো সিএনজিকে সেকেন্ড পজিশনে রেখেছি। আর ফার্স্ট পজিশনে আমি রেখেছি হুন্ডাই এক্সটার সিএনজিকে। হুন্ডাই এক্সটার সিএনজিতে আছে একটি 1.2 লিটারের 4 সিলিন্ডার ইঞ্জিন, যা সিএনজি মোডে 67.72 bhp পাওয়ার উৎপন্ন করে এবং 95.2 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। আর সিএনজিতে প্রতি কেজিতে এক্সটার 27.1 কিলোমিটারের মাইলেজ দেয়। হুন্ডাই এক্সটারকে আমি ফার্স্ট পজিশনে রেখেছি, এর সব থেকে বড় কারণ হচ্ছে এর 4 সিলিন্ডার ইঞ্জিন। অন্যান্য গাড়িতে 3 সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যায়, কিন্তু হুন্ডাই এক্সটার সিএনজিতে 4 সিলিন্ডার ইঞ্জিন পাওয়া যায়। এই 4 সিলিন্ডার ইঞ্জিনের সুবিধা হলো লং টার্মে ইঞ্জিন কিন্তু আনরিফাইন্ড হয়ে যাবে না। এছাড়াও টাটার মতো হুন্ডাইতেও কিন্তু টুইন সিলিন্ডার টেকনোলজি পাওয়া যায়, অর্থাৎ হুন্ডাইও কিন্তু একটা বড় সিলিন্ডারের বদলে দুটো ছোট সিলিন্ডার ইউজ করে, ফলে হুন্ডাই এক্সটারেও কিন্তু যথেষ্ট ভালো বুট স্পেস পাওয়া যায়। এবং টাটা এবং মারুতির মতো হুন্ডাইয়ের ইঞ্জিনও কিন্তু সিএনজিতে ট্রাইড অ্যান্ড টেস্টেড, আর হুন্ডাইয়ের কিন্তু প্যান ইন্ডিয়া নেটওয়ার্ক, সার্ভিস নেটওয়ার্ক যথেষ্ট ভালো। তার জন্য আমি হুন্ডাইকে ফার্স্ট পজিশনে রেখেছি। তাহলে এই ছিল 5টা বেস্ট সিএনজি হ্যাচব্যাক গাড়ি যা আপনি 10 লাখের মধ্যে কনসিডার করতে পারেন। তবে অবশ্যই গাড়ি কেনার আগে অবশ্যই কিন্তু আপনি গাড়ি টেস্ট ড্রাইভ করিয়ে নেবেন। আর এরকম ধরনের অটোমোটিভ কন্টেন্ট দেখতে হলে দি মোটর স্টেশন বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর আজকের ভিডিওতে যে 5টা গাড়ি আপনাদেরকে আমি দেখিয়েছি, আপনার যদি মনে হয় যে অন্য কোনো গাড়ি এই 5টা গাড়ির লিস্টে অ্যাড হতে পারে, তাহলে অবশ্যই আপনি কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি বাই।